জানুয়ারিতে যে ঈদ করতে অবশ্যই ভালো লাগছে, কারণ বছরে দুইটা ঈদ সবাই একসাথে করতে পারার জন্য যাচ্ছি, এটাই অনেক ভালো লাগছে। আর এবার মানে তেমন কোনো ভোগান্তি হয় নাই, যার কারণে যেতে আরও রিল্যাক্সে যাচ্ছে, এই জন্য ভালো লাগছে। না, এবার টিকিট পেতে প্রবলেম হয় নাই, আসতে বা ঢুকতে তেমন কোনো প্রবলেম হয় নাই। গেটে দেখলাম ভালো সিকিউরিটি ছিল, সব মিলিয়ে ভালো লাগছে আর কি, পরিবেশটা ভালো লাগছে। টিকিট কাটতে অনেক অসুবিধা হয়েছে, অনলাইনে তো টিকিট পাই নাই, পরে ব্ল্যাকে আরেকজনের মাধ্যমে নেওয়া হয়েছে। খুব ভালো, খুব ভালো লাগছে। বলে সরিষা বাড়ি, দুসরা বাড়ি কি জন্য যাচ্ছ? দাদু বাড়ি ঈদ করতে যাচ্ছি। আরো বাইরে ঈদ করতে যাচ্ছি, গ্রামের বাড়িতে ঈদ করতে। হ্যাঁ, না এখনো তো বুঝতে পারতেছি না, যখন এয়ারপোর্টে যাবো এখনো তো অনেক ভিড়, এয়ারপোর্টে তো আরো ভিড় হবে, খুব টেনশনে আছি কিভাবে যাব। আমাদের তো এগুলো সেট, কিন্তু লোক তো আসবে, অনেক লোকে স্ট্যান্ডিং টিকিট দিছে না, কিন্তু সরকার যদি স্ট্যান্ডিং টিকিট একটু কমায় দিত তাহলে আমাদের জন্য ভালো হইতো, বসার সুবিধা হইতো না। এত গরম আর এত ভিড়, মানে নিজেরাই অসুস্থ হয়ে পড়ি। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। ঈদে এখন কষ্ট করে গেল, আনন্দ আছে, ফ্যামিলির সাথে সবাই ঈদ করতে যাইতেছে, এটাই বড় আনন্দ, বুঝছেন। দাঁড়া যাওয়াটা কোনো ব্যাপার না, আর আমি পিছিয়ে সামনে স্টেশনে নেমে যাবো, বুঝছেন। তারপরে অনেকে লোক দূরে যাবে, এই জন্য দাঁড়ায় রয়েছে, তা অনেক আনন্দ, বুঝছেন। আর চাই সরকারের কাছে বলে যাতে আরো উন্নত করুক, উন্নত যে বলবে করবে, বিদেশের মতো উন্নত করুক, আমরা যদি সবাই মহিলারা সুন্দর মতো যাইতে পারি, সবার সাথে ঈদ করতে পারি, কোনো দুর্ঘটনা না হয়। আমি আজকে বাসা থেকে নামতে যাই পড়ে গেছি, জানেন, মানে এতটা ভিড়, মানে আর গাড়িও থামাই নেই, সার্জেন্টও সমস্যা করতেছে যে থামানোর কোনো সুযোগ দিচ্ছে না। তারপরেও নামার সময় অনেক কষ্ট করে নামছি, যাক। উঠতে প্রবলেম বলতে হচ্ছে একটু তাড়াতাড়ি ওঠা হয়েছিল বলে হচ্ছে উঠতে প্রবলেম হয়নি, বাট লাস্ট মোমেন্টে যদি উঠতে হয় তাহলে অনেক প্রবলেম হয়ে যাবে, কারণ ট্রেনের ভিতরে অনেক বেশি ক্রাশ। একটু তো প্রবলেম হয়ই প্রত্যেকবারই, কারণ হচ্ছে টিকিট যখন টিকিটটা ছাড়ে দেখা যায় যে এক মিনিটও সময় হয় না যে এর মধ্যে হচ্ছে টিকিট পাওয়াটাই সব থেকে বেশি বড় টাফ।